হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সুচনি শাক। এটা একদমই মাঠের গ্রাম বাংলার একটা শাক। আর এই শাক তো শরীরের জন্য ভীষণই ভালো, সে বাচ্চা হোক বা বড়, সবার জন্যে এই শাকের গুণাগুণ ভীষণই ভালো, মানে অনেক গুণাগুণ আছে। তো এই শাকটা আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের উপর আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরে এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। এখন শুকনো লঙ্কার কালো জিরে এটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আলুটাকে আমি কেটে রেখেছি। আলুটাকে কেটেছি ওই সাধারণত আমরা ভাজা খাই যেরমভাবে, সেরমভাবে আমি আলুটাকে কেটেছি এবং সেই আলুটাই এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটাকে ভালোভাবে ভেজে নেব। তো আলুটাকে এইভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর আলু একসাথেই ভালোভাবে ভেজে নেব। তো কিছুক্ষণ এইভাবে আলু আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরমভাবে পছন্দ করবেন সেই অনুযায়ী দিবেন। তো এখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে আর পোস্ত। আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই সরষে আর পোস্ত বাটাটা এখন দিয়ে দিলাম। এখন এই বাটা মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব যে মিক্সিতে আমি পোস্তটা বেটেছি আর সরষে পোস্ত একসাথে বেটেছি, সেটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। তার সাথে এক্সট্রা করেও আরও অন্য জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা। এখন এই জলটা দিয়েছি কারণ আলুটাকে তো সেদ্ধ করতে হবে, তাছাড়া এরপর কিন্তু আমি শাকটাও এর মধ্যে অ্যাড করব। তার আগে আমি দিয়ে দেব নুন, স্বাদ মতো নুনটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এর মধ্যে সুচনি শাকটা দিয়ে দেব, যেটা খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে রাখা আছে, সেই শাকটাই আমি দিয়ে দিচ্ছি। এই শাকটা খেতে যেমন ভালো হয় শরীরের জন্যও ভীষণই ভালো, আর এই শাক খেলে কিন্তু ঘুমও খুব ভালো হয়। তো পুরো শাকটা দিয়ে আমি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। তাতেই দেখুন শাকটা শাক আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন কিছুক্ষণ এইভাবে আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এতে করে জলটাও ভালোভাবে শুকনো হয়ে যাবে। আর খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলোকে, যাতে করে রান্নাটার মধ্যে আলুগুলো ভালোভাবে একটু মিশে যায়, সেই জন্য। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু যে জলটুকু বাকি ছিল ওটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার এই রেসিপিটি, সজনে শাকের রেসিপিটি একদম রেডি। তো আলু দিয়ে সজনে শাকের ঝাল বলতে পারেন এই রেসিপিটা। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে ভীষণই ভালো লাগে। আর আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।